মব সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে হিজবুত তৌহিদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। প্রতিনিধি হাসান আলী জানান, সারা দেশে ছড়িয়ে পড়া মব সন্ত্রাসের বিরুদ্ধে এবং উগ্রবাদী গোষ্ঠীর অরাজকতার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ, র্যালি ও আলোচনা সভা করেছে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদ। শনিবার 18 এপ্রিল দুপুর 2:30টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। সুনামগঞ্জ জেলা হিজবুত তৌহিদের সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান। জেলা ছাত্র ফোরামের সভাপতি মোহাম্মদ ফুল মিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছবি আক্তার, জেলা নারী নেত্রী মাফিকুল বেগম সোহানা এবং সাবেক ফরেস্ট অফিসার মোহাম্মদ আফতাব উদ্দিন। বক্তারা সারা দেশে মব সন্ত্রাসের মাধ্যমে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, বিচারহীনতা ও অন্ধ আবেগ ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই অপশক্তিকে রুখে দিতে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। নেতারা অভিযোগ করেন, এই জনসভা করার জন্য স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের সাথে কথা বলে সব প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু এলাকার কিছু উগ্রবাদী ও ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী পরিকল্পিতভাবে এলাকায় অশান্তি সৃষ্টি করে এবং হামলা করার পায়তারা চালায়। তাদের উস্কানিমূলক আচরণ ও নাশকতার পরিকল্পনা দেখে শান্তি বজায় রাখতে হিজবুত তৌহিদ ওই সভাটি স্থগিত করে। সুনামগঞ্জ জেলা হিজবুত তৌহিদের পক্ষ থেকে ওই সব ধর্ম ব্যবসায়ী ও মব সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জেলার কাছে জোর দাবি জানানো হয়েছে। আলোচনা সভা শেষে একটি প্রতিবাদ র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।